বিএডব্লিউটি এর চতুর্থ দফা উচ্ছেদের দ্বিতীয় দিন শুরুতেই এই 10তলা ভবন অপসারণ নিয়ে জটিলতার শুরু। সিদ্ধান্ত নিতে রাজুকের ম্যাজিস্ট্রেট এলেও বিএডব্লিউটি এর ম্যাজিস্ট্রেটের অনাগ্রহে ভবনটি অপসারণ করা যায়নি। আমরা কোনো বাধা দিইনি, আমরা কাগজপত্র দেখিয়েছি। সরকার যদি মনে করে যে সরকারের জায়গা, যদি রাজুক মনে করে রাজুকের মানে যেই ব্যবস্থা নেয়, আমরা কারো ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কোনো সে নেই। আমাদের মানে অথরাইজ অফিসার লাগে আর অনেক সেট আপ লাগে, এই সেট আপের জন্য আজকে আমরা করতে পারলাম না। আগামী 15 দিনের মধ্যে আমরা ব্যবস্থা নেব। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখেন বিএডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট। দুপুরের পর তুরাগপাড়ে আলোচিত আমিন মোমিন হাউজিং এর নতুন করে মাপজোপ করে বিএডব্লিউটি। সরজমিনে দেখা যায় হাউজিং এর বেশিরভাগ অবৈধ জমিরই মালিক স্বয়ং বিএডব্লিউটি এর অন্যতম ঠিকাদার রাকিবুল আলম দীপু। যেটা নদী ছিল সেই নদীটা সিএস যেটা এই পার্ট ছিল সেটা কমপ্লিটলি ভরাট। বুড়িগঙ্গা শেষে পরে আমরা এখন টোটালি তুরাগ নদীর উপরেই দাঁড়া আছি। আমাদের অবস্থানটা তুরাগ নদীর উপরে দাঁড়া আছে। পরে উচ্ছেদ শুরু হলেও অজানা ফোনে তা আবারও বন্ধ হয়ে যায়। প্রত্যাহার করে নেওয়া হয় বিএডব্লিউটি এর ঢাকা বন্দর প্রধানকে। অভিযানটা কিন্তু চলছে ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে, আমরা তার সাপোর্টিংয়ে অ্যাসিস্ট করছিলাম। তো নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে, যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠাইছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে সীমানা চিহ্নিতটা সঠিক হয়। এখানে বেশ কয়েকজন সার্ভেয়ার তারা কাজ করছে। এমনিতে আইনগত কোনো বাধা না থাকলে অন্য কোনো বাধা আছে বলে তো আমরা দেখছি না। এদিকে আদালতের নির্দেশের পরও উচ্ছেদ অভিযান বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। এইভাবে বন্ধ করলে কিন্তু মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটি মানুষ আর আকাঙ্ক্ষাটা থাকবে না যে নদী উচ্ছেদ হবে, এই বিশ্বাস আর করবে না। আর একটা হলো যে এইভাবে করলে পরে নদী দখলকারীরা উৎসাহিত হবে এবং যারা নদীর ভিতরে অবস্থান উচ্ছেদ করতে যায় তারাও ফ্রাস্ট্রেট হবে। উচ্ছেদ বন্ধে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। নদী দখল মুক্ত করতে এযাবৎকালের সবচেয়ে বড় এই আয়োজনটি 11তম দিনে এসে এই আমিন মোমেন হাউজিংয়ে ছন্দপতন ঘটল, যা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, এই নদীক্ষেক অবৈধ দখলদারদের বাঁচাতে গিয়ে যদি উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয় তাহলে কখনোই নদীকে অবৈধ দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।